আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। উচ্চস্তরীয় মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসার জন্য কেন্দ্র কৃষক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি আইন তাদের সুবিধার দিকে তাকিয়েই আনা হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 93.94% হয়েছে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আজ বিশ্ব এইডস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বের মানুষকে আরও সতর্ক হবার পরামর্শ দিয়েছে। গোয়ায় আজ ইন্ডিয়ান সুপার লিগ ISL এ SC ইস্টবেঙ্গল মুম্বাই সিটি FC'র মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্র আজ উচ্চস্তরীয় মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসার জন্য কৃষকদের আমন্ত্রণ জানিয়েছে। বিক্ষোভরত কৃষকদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সচিব সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন, দুপুর 3টে নাগাদ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক নেতাদের আলোচনার জন্য ডাকা হয়েছে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের সঠিক বার্তা দিতে এই বৈঠক আহ্বান করা হয়েছে। নতুন কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভের অবসান ঘটানোর লক্ষ্যে প্রবীণ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনার পর সমাধান সূত্র হিসেবে এই বৈঠকের ডাক দেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি আইন তাদের সুবিধার দিকে তাকিয়েই আনা হয়েছে। সরকার শুধুমাত্র যে তাদের জন্য বাজারে নতুন নতুন সুযোগ সম্ভাবনা উন্মুক্ত করে দিতে চায় তাই নয়, মান্ডি ব্যবস্থাকেও মজবুত করা তাদের অন্যতম লক্ষ্য। দেশের কৃষকরা আত্মনির্ভর ভারত অভিযানে নেতৃত্ব দেবেন বলেও শ্রী মোদী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 93.94% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 41,985 জন। মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা 88,89,585। নতুন করে 31,118 জন সংক্রমিত হওয়ায় মোট পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল 94,62,809। বর্তমানে চিকিৎসাধীন 4,35,603 জন, যা মোট পজিটিভ রোগীর 4.60%। গত 24 ঘণ্টায় 482 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,37,621। মৃত্যু হার 1.45%, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন। গত কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণের হার গতকাল এক ধাক্কায় অনেকটাই কমেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় 2,671 জন করোনায় সংক্রমিত হয়েছেন। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন 2,730 জন। আরোগ্যের হার 93.23% পৌঁছেছে। তবে নমুনা পরীক্ষার সংখ্যাও গতকাল প্রায় এক ধাক্কায় 7,000 কমে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বাজার এলাকার জন্য নতুন কোভিড-19 নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় মাস্ক না পরলে জরিমানা ও ব্যস্ত সময়ের পরে দোকানে কেনাকাটা করলে পণ্যের ওপর মূল্যছাড় বা ডিসকাউন্টের সংস্থা রয়েছে। মান্য কার্যবিধিতে কন্টেইনমেন্ট এলাকায় বাজার বন্ধ রাখার কথা বলা হয়েছে। বাজার এলাকায় যদি বেশি সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হন, তবে বাজার বন্ধ করে দিতে হবে। এর পাশাপাশি SOP-তে মুদিখানার জিনিস অনলাইনে বুকিং ও বাড়িতে তা পাঠিয়ে দেওয়াকে উৎসাহিত করা হয়েছে। কন্টেইনমেন্ট এলাকায় বাস করা দোকানদার ও কর্মচারীদের বাজারে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ওই নির্দেশিকায় বাজার এলাকায় কোভিড নিয়মাবলী যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা তা দেখার জন্য বাজার কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজারের প্রবেশ মুখে ও গাড়ি রাখার জায়গায় সরকার অনুমোদিত দামে মাস্ক বিক্রয়ের জন্য কিয়স্ক স্থাপন করারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান টেড্রস আধানম গেব্রেসিউস বিশ্ব নেতৃবৃন্দকে নভেল করোনা ভাইরাসের উৎস সন্ধানে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। এই ধরনের প্রয়াস এই ভাইরাস সম্পর্কে সত্য উদ্ঘাটনে সাহায্য করবে না। জেনেভাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হু উহান থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে সেগুলি নিয়ে অনুসন্ধান চালাবে। সাংহাই সহযোগিতা সংস্থা SCOর সরকার প্রধানদের 19তম বৈঠক গতকাল সদস্য দেশগুলির যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে শেষ হয়েছে। ভারতের পৌরোহিত্যে এই বৈঠকে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি M. ভেঙ্কাইয়া নাইডু।
ভারতের বিদেশ সচিব পশ্চিম বিকাশ স্বরূপ ভার্চুয়ালি সাংবাদিকদের জানান 2017 সালে এসসিওর পূর্ণ সদস্য হওয়ার পর এই প্রথম ভারতের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। তিনি বলেন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতিতে সহযোগিতা ত্বরান্বিত করতে ভারত এই সংস্থাটিতে অত্যন্ত গুরুত্ব দেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আজ 56 বছর পূর্ণ হচ্ছে। সীমান্তে দেশকে সুরক্ষার পাশাপাশি মাওবাদী সমস্যার সমাধান এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় তাদের অবদানকে জাতি আজ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে। ছত্তিশগড়ে উগ্র বামপন্থীদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিএসএফ। বিএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে আজ থেকে দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির আওতায় রাখা হয়েছে সরকারের 10টি প্রকল্প: স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, কাস্ট সার্টিফিকেট, তপশিলি বন্ধু, জয় জোহর, 100 দিনের কাজ। 4টি পর্যায়ে তা রূপায়িত হবে। প্রথম পর্ব আজ থেকে শুরু হয়ে চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব ডিসেম্বরের 15 থেকে 24, তৃতীয় 2রা থেকে 12 জানুয়ারি এবং চতুর্থ পর্ব জানুয়ারি মাসের 18 থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। এই নতুন কর্মসূচির মাধ্যমে মানুষ সরকারি প্রকল্পের সমস্ত সুবিধা পাচ্ছেন কিনা সে ব্যাপারে নজরদারি চালানো হবে বলে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। জয় জোহর এবং তপশিলি বন্ধু প্রকল্পের আওতায় 60 বছরের ঊর্ধ্বে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের কোন বর্ষীয়ান নাগরিক যিনি আর কোন সরকারি আর্থিক সুবিধা পান না তাকেও মাসিক 1000 টাকা অর্থ সাহায্য দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী প্রকল্প, জাতিগত শংসাপত্র, 100 দিনের কাজ এবং জব কার্ড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য শিবিরে আবেদন করা যাবে। নাম ঠিকানাও সংশোধন করা হবে। বিজেপি সাংসদ তথা দলের যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ আজ কোচবিহারের সাগরদিঘি এলাকায় চা চক্রে অংশগ্রহণ করেন। সেখানে তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির নাম না করে তাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন তার সঙ্গে কয়লা মাফিয়াদের যোগাযোগ রয়েছে, চাকরির নাম করে টাকা তোলা হচ্ছে। বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেছেন, সৌমিত্র খাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে কোচবিহার কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করা হবে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জটিল অস্ত্রোপচারে শোভা খাতুন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর প্রাণ বেঁচেছে। ভগবানগোলার কালীনগরের বাসিন্দা ওই কিশোরী পা পিছলে পড়ে গিয়ে গত 1 বছর ধরে অস্টিওসার্কোমা বা হাড়ের টিউমারের জন্য লালবাগ ও উত্তর 24 পরগনার ব্যারাকপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ে। মাস দুয়েক আগে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল অস্ত্রোপচার করে হাড়ের টিউমারের অংশ সম্পূর্ণ বাদ দিয়ে সেই জায়গায় কৃত্রিম প্লেট বসানো হয়েছে। নদিয়ার নবদ্বীপের ঐতিহ্যবাহী রাসের আজ দ্বিতীয় দিন। করোনা আবহে এবার শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা বন্ধ থাকছে, তবে নগর পরিক্রমা হবে। এই দুটি শহরেই রাসের সেই চেনা মুখ এবারে দেখা যাচ্ছে না। কোভিড বিধি মেনে মায়াপুর ইস্কনে গতকাল থেকে শুরু হয়েছে 3 দিনের রাস উৎসব। আজ বিশ্ব এইডস দিবস। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সচেতনতা বাড়াতে দিনটি উদযাপন করা হচ্ছে। এবছর এই দিনটির মূল বিষয় হল এইচআইভি এইডস রোগের নির্মূলীকরণ, রোগের প্রতিরোধ ও প্রভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করে দিয়ে বলেছে, কোভিড-19 অতিমারির সময় বিশ্বব্যাপী এইচআইভি মহামারীর প্রভাব আরও বাড়তে পারে। জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পর্ষদের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ আজ চলছে। এই পর্বে জেলা উন্নয়ন পর্ষদের 43টি আসনে ভোট নেওয়া হবে। তেলেঙ্গানায় আজ বৃহত্তর হায়দ্রাবাদ পৌর নিগমের নির্বাচনের জন্য ঢালাও বন্দোবস্ত করা হয়েছে। 74,67,000-এর বেশি ভোটদাতা 9,101টি ভোটকেন্দ্রে নিজেদের মতাধিকার প্রয়োগ করছেন। গোয়ায় আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। বাম্বলিমে জিএমসি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। গতকাল ফতোদ্রা স্টেডিয়ামে এফসি গোয়া ও নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। উচ্চস্তরীয় মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসার জন্য কেন্দ্র কৃষক নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। প্রধানমন্ত্রী কৃষকদের আশ্বস্ত করে বলেছেন, নতুন কৃষি আইন তাদের সুবিধার দিকে তাকিয়েই আনা হয়েছে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে 93.94% হয়েছে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে। পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। আজ বিশ্ব এইডস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিশ্বের মানুষকে আরও সতর্ক হবার পরামর্শ দিয়েছে। খবর শেষ হল।